টানা বৃষ্টির ফলেই মাটির বাড়ি ভেঙে পড়া অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো গোঘাট গ্রাম পঞ্চায়েত। ওই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নারায়ণপুর এলাকার বাসিন্দা অসিত দে নামে এক ব্যক্তির বাড়িটি গতকাল রাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে বাঁচেন অসিতবাবু ও তার স্ত্রী। বাড়ি ভেঙে পড়ার খবর পেয়ে এলাকায় গিয়ে তাঁর হাতে একটি ত্রিপল তুলে দিয়েছেন তৃণমূল নেতা তথা গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা। তিনি জানিয়েছেন, আমরা এই পরিবারটির পাশে থাকব। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন যাতে একটি সরকারি বাড়ি পায় সেই চেষ্টা করা হবে। নিম্নচাপের প্রভাবে বিভিন্ন জায়গায় আমরা প্রধান উপপ্রধান সহ গোঘাট গ্রাম পঞ্চায়েতের বড়বাবু সহ আমরা সবাই পরিদর্শনে বেরিয়েছি। বিভিন্ন জায়গা থেকে ফোন এসেছে যে অনেকেরই বলছে বাড়ির এই অতিবৃষ্টিতে ধসে গেছে। সেই মর্মে আমরা টোটাল গোঘাট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা গিয়েছিলাম গোঘাট রামকৃষ্ণ বুথে। সেখানেতে একটি বাড়ি পড়ে গেছে, অষ্টম সাঁতরাস মহাদেব সাঁতরা হচ্ছে কামচে, তার বাড়ি পড়ে গেছে। এবং এখন এসেছি নারায়ণপুরে অসিতদের বাড়িটা, বসত বাড়িটা পুরোপুরি একদম পড়ে গেছে। রাত্রিবেলা পড়েছে, খুব প্রাণ রক্ষা হয়ে গেছে। ওনারা স্বামী স্ত্রী ছিলেন ওই বাড়িতে। যখন অল্প পড়েছে বুঝতে পেরেছে, ওনারা বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন এবং পাড়ার লোক জড়ো হয়ে ওদিকে উদ্ধার করে নিয়ে অন্যত্র এখন বসবাস করছে। আমরা খবর পেয়ে এখানে এসেছি। এসে ওনারকে তো সঙ্গে সঙ্গে বাড়ি দিতে পারবো না। আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যে যাদের সার্ভে লিস্টের নাম আছে, বেনিফিশিয়ারি যাদের নাম আছে তাদের ডিসেম্বরের মধ্যে বাড়ি দেবো। ইতিমধ্যে সার্ভে চলছে, অসিতদেরও নাম আছে। আশা করছি উনিও বাড়ি পাবেন। আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, পাশে থাকার আশ্বাস জানাচ্ছি অসিতবাবুকে এবং তার সাথে সাথে পঞ্চায়েতের তরফ থেকে একটা ত্রিপল ওনাকে দেওয়া হচ্ছে। গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোন কোন জায়গায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন কোন সংসদ? গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমোদপুরে কিছু অংশ বন্যা কবলিত এলাকা, সুনিয়া সুতুরিয়া পুরোপুরি বন্যা কবলিত এলাকা, কুরবনা বন্যা কবলিত এলাকা, দোয়েকাঁদা বন্যা কবলিত এলাকা। তো বন্যায় ঘর বাড়ির সেরকম ক্ষতি হয়নি এখনও, কিন্তু এই অতিবৃষ্টিতে বিভিন্ন বুথে বুথে যেগুলো বিশেষত এসটি পাড়া আছে, যারা এখনও কংক্রিটের বাড়ি করতে পারেনি, সেই বাড়িগুলো সব অতিবৃষ্টিতে ধসে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, অসিতবাবু অভিযোগ করলেন যে কেউ আসেনি, তো ওনার কি পাশে আছেন আপনারা? অবশ্যই না, কে বলছে আসেনি, আমরা তো এসেছি। এই তো অসিতবাবু আছে, সবাই এসেছে। তাহলে ওনার এখন থাকার ব্যবস্থা কোথায় করছেন, স্কুলে টুলে? না, উনি ওনার প্রতিবেশীর বাড়িতে আছে, ভাইয়ের বাড়িতে। এখন ওখানে থাকুক, তারপর দেখা যায়, বৃষ্টি থামুক, যদি কিছু করা যায় ওনার জন্য চেষ্টা করবো আমরা। ধন্যবাদ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত ১১০ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। ২৪ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।